যদি কোনো কাস্টমার আপনার দোকানে এসে আপনার হোয়াটসঅ্যাপে একটা ফটো পাঠিয়ে বলে এই ফটোটাকে আমাকে পাসপোর্ট সাইজ করে বার করে দিন, আর ওই মুহূর্তে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে দেখবেন ওই ফটোটা আপনি ফটোশপে ওপেনই করতে পারবেন না। তো বন্ধুরা, আজকে আমি আপনাকে দেখাবো একটা হোয়াটসঅ্যাপের ফটো কিভাবে ডাউনলোড করে ফটোশপে ওপেন করে পাসপোর্ট সাইজ করতে হয়। এই ভিডিওতে ক্লিয়ারভাবে দেখিয়ে দেবো। তো আমি আপনাকে রিকোয়েস্ট করব, ভিডিওটা অনেক উপকারী ভিডিওটাকে স্কিপ করবেন না, ভিডিওটাকে কেটে দিবেন না। যতক্ষণ হচ্ছে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, অনেক কিছুই শিখতে পারবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটাকে আমি স্টেপ বাই স্টেপ আপনাকে বুঝিয়ে দিই। দেখুন বন্ধুরা, প্রথমে যদি আপনার হোয়াটসঅ্যাপে কোনো ব্যক্তি ফটো পাঠায় আর আপনাকে বলে যে এই ফটোটাকে বার করে দিতে, তাহলে আপনি কি করবেন আমি প্রথম থেকেই দেখাচ্ছি। তো আমি আমার হোয়াটসঅ্যাপে ধরে নিন আমি আমার হোয়াটসঅ্যাপটা ওপেন করেছি, আর ওপেন করার পরে দুটো ফটো দেখুন আমি ওপেন করে রেখেছি, মানে হোয়াটসঅ্যাপের ফটো। কিন্তু এই ফটো দুটো এখনও পর্যন্ত আমি ডাউনলোডও করিনি, ফটোশপেও নিয়ে যাইনি, মানে হোয়াটসঅ্যাপটা ওপেন করে আমি রেখেছি। আর যার হোয়াটসঅ্যাপ সেই হোয়াটসঅ্যাপে আমি ক্লিক করেছি আর এই দুটো ফটো সামনে আছে। এবার এই ফটোটাকে কিভাবে ডাউনলোড করব, কিভাবে ফটোশপে নিয়ে যাব আপনি দেখুন বন্ধুরা, যে ফটোটা আমি সেভ করে ফটোশপে নিয়ে যাব সেই ফটোকের উপরে একবার ক্লিক করব। আপনাকে দেখানোর জন্য ধরে নিন এইখানে দুটো ফটো আছে, নিচে একটা আছে উপরে একটা আছে। তো আমি উপরকার ফটোটা সেভ করব, দিয়ে ফটোশপে নিয়ে গিয়ে পাসপোর্ট সাইজ করব। তো আমি কি করছি, উপরকার ফটোকের উপরে মাউস পয়েন্টারটা দিয়ে মাউসের বাঁ দিকের সুইচ একবার ক্লিক করছি। যখনই আমি ক্লিক করলাম দেখুন সঙ্গে সঙ্গে ফটোটা আমার সামনে চলে আসলো। এবার আমার প্রথম কাজ হবে এই ফটোটাকে সেভ করা, ঠিক আছে। তো সেভ কিভাবে করব দেখুন, অনেক পদ্ধতি আছে, আমি আপনাকে যেটা দেখাচ্ছি দেখুন ফটোটা এইভাবে ওপেন হবে। তো এই ফটোকের উপরেই আপনি মাউসের রাইট বাটনে ক্লিক করবেন, মানে মাউসের ডান দিকে যে সুইচ ওইটাই ক্লিক করবেন। ওইখানে ক্লিক করার পরে দেখবেন ছোট ছোট অনেক অপশান চলে আসবে। এবার আপনি এখানে খুঁজবেন সেভ কোথায় লিখে আছে, সেভ অ্যাজ বা সেভ কোথায় লিখে আছে। তো দেখুন এরই ভিতরে 3 নম্বরে কিন্তু আমি দেখতে পাচ্ছি সেভ অ্যাজ লেখা আছে। তো আপনারাও খুঁজবেন সেভ কোথায় লেখা আছে। তো সেভ লেখাটাই বা সেভ অ্যাজ লেখাটার উপরে একবার ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে দেখবেন আপনার কম্পিউটারের ফোল্ডার বা ফাইলগুলো সব খুলে যাবে। এবার আপনি যেখানে ওই ফটোটা রাখবেন, মানে যে ফটোটা আপনি সেভ করছেন ওই ফটোটা কোথায় রাখবেন, কম্পিউটার আপনাকে ফাইলগুলো ওপেন করে দেখিয়ে দেবে। এবার আপনি যেখানে রাখবেন সেই ফোল্ডারের উপরে বা সেই অপশানের উপরে ক্লিক করবেন। আমি আপনাকে বোঝাই, এই যে দেখুন ছোট ছোট অনেক অপশান আছে, তাই না, ডেস্কটপ, ডাউনলোডস, ডকুমেন্টস, পিকচার, অনেক অপশান এখানে দেওয়া আছে। তো ধরে নিন আমি এটাকে ডেস্কটপেই সেভ করব, যার কারণে এই যে ফাইলগুলো বাঁদিকে আছে ডেস্কটপ বলে কোথায় লেখা আছে, এই যে ডেস্কটপ লেখাটাই একবার ক্লিক করলাম বা এই অপশানে একবার ক্লিক করলাম। তো ডেস্কটপে ক্লিক করার পরে এবার আপনি নিচের দিকে লক্ষ্য রাখুন, দেখুন লেখা আছে ফাইল নেম, মানে আপনি যে ফটোটা সেভ করছেন সেটা আপনি কী নামে সেভ করবেন যাতে খুব তাড়াতাড়ি পান সেই নামটা সার্চ করে। তো আমি এখানে লিখে দিচ্ছি, ধরে নিন আপনাকে দেখানোর জন্য আমি এখানে লিখছি 1 2 3 4 নামে ফটোটাকে আমি সেভ করছি। দেখুন 1 2 3 4 দিলাম, দিয়ে আপনি ডান দিকে লক্ষ্য রাখবেন সেভ বলে লেখা আছে, সেভ লেখাটাই একবার ক্লিক করবেন। এইখানে যখনই ক্লিক করবেন সঙ্গে সঙ্গে দেখবেন এরকমভাবে একটা নোটিফিকেশান আসবে হোয়াটসঅ্যাপের, আর এইখান থেকে আপনি বুঝতে পারবেন যে 1 2 3 4 জেপিজি বলে আপনার এই ফটোটা ডাউনলোড হয়ে গেছে, সেভ হয়ে গেছে। তো এবার আমি আপনাকে দেখাই যে কোথায় সেভ হলো আর কোথায় ডাউনলোড হলো। তো আমি এখান থেকে এটা ক্লোজ করে দিলাম, ঠিক আছে, একবারে হোয়াটসঅ্যাপও ক্লোজ করে দিচ্ছি, যেহেতু আমার তো ডাউনলোড হয়ে গেছে। তো আমি এখানে পুরো ক্লোজ করে দিলাম। এবার আপনি এই স্ক্রিনের উপরে দেখবেন ফটোটা চলে এসেছে, মানে যখনই আপনি ডেস্কটপে সেভ করবেন কোনো জিনিস, ফটো হোক, ভিডিও হোক, কোনো ফাইল ফোল্ডার হোক, যাই হোক না কেন, ডেস্কটপে যখন আপনি সেভ করবেন দেখবেন এই এরিয়ার ভেতরে, মানে আপনি স্ক্রিনে সেটা দেখতে পাবেন, কোথাও গিয়ে ঢুকে না দেখলেও চলবে, ঠিক আছে। তো দেখুন বন্ধুরা, এই যে এখানে 1 2 3 4 নামে যে ফাইল বা ফটোটা চলে এসেছে সেটা এখানে চলে এসেছে। এই যে এখানে দেখুন 1 2 3 4। তো এখানে আমি ডবল ক্লিক করে দেখি সেই ফটোটা কিনা, হ্যাঁ সেই ফটোটাই ওপেন হচ্ছে, তাই না। তো এবার যদি আপনি এই ফটোটাকে ফটোশপে ওপেন করতে চান তাহলে কিন্তু এইভাবে কিন্তু সঙ্গে সঙ্গে ওপেন করতে পারবেন না। তো আপনি কি করবেন, এই ফটোকের উপরে মাউসের রাইট বাটনে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখবেন অনেকগুলো অপশান চলে আসবে। আপনি দেখবেন এডিট বলে কোথায় লিখে আছে, তো এডিট লেখাটা একবার ক্লিক করে দেবেন, ঠিক আছে। তো এডিট লেখাটায় যখনই ক্লিক করে দেবেন দেখবেন এইভাবে আবারও একটা বড় হয়ে ফটোটা ওপেন হয়ে যাবে। তো আপনি সোজাসুজি কী করবেন, কিবোর্ড থেকে Ctrl+S প্রেস করবেন একবার, ঠিক আছে। যখনই আপনি Ctrl+S প্রেস করবেন সঙ্গে সঙ্গে দেখবেন ফটোকের কাজ হয়ে গেছে। এবার যদি আমি ফটোশপে ওপেন করতে যাই ও ফটোটা, তাহলে সুন্দরভাবে ওপেন হয়ে যাবে দেখুন। তো এবার আমি এটাকে ফটোশপে ওপেন করব, দেখুন ওপেন হয়ে যাবে। তো আমি ফটোকের উপরে মাউসের রাইট বাটনে ক্লিক করলাম, দিয়ে এখানে অনেকগুলো অপশান চলে আসলো। আমি ওপেন উইথ অপশানটার উপরে মাউস পয়েন্টারটা নিয়ে আসলেই ডান দিকে সঙ্গে সঙ্গে কিছু অপশান চলে আসছে। তো আমি অ্যাডোবি ফটোশপ যে সফটওয়্যারটা আছে এখানে আমি ক্লিক করলাম।
এইখানে ক্লিক করার পরে দেখুন সঙ্গে সঙ্গে এবার ফটোটা ওপেন হয়ে গেল। তাহলে আপনি বুঝতে পারলেন যে কিভাবে ওপেন হলো। এবার আমি আপনাকে দেখাই এটা কিভাবে পাসপোর্ট সাইজ করবেন। তো পাসপোর্ট সাইজ করার জন্য প্রথমে ফটোটাকে আপনাকে পাসপোর্ট সাইজ করে কেটে নিতে হবে। তো তার কারণে টুলবারে এসে ক্রপ টুলে সিলেক্ট করবেন, দিয়ে ওই উইথ আর হাইটে একটা সাইজ দেবেন। তো আমি পাসপোর্ট সাইজ যেটা দিই 1.2 ইঞ্চ, মানে এটা 1.2 ইঞ্চ দিই উইথে, মানে যেটা মানে আর বলে ওটাকে। আর হাইট মানে লম্বা, তো হাইট আমি যেটা দিই সেটা হচ্ছে 1.5 ইঞ্চ। দেখুন 1.5 ইঞ্চ। আর রেজুলেশন মানে এটা কোয়ালিটি হিসেবে আপনি 300 রাখবেন সবসময়, ঠিক আছে রেজুলেশনটা। তো উইথে কত দিলাম 1.2 ইঞ্চ আর হাইটে দিলাম 1.5 ইঞ্চ। দিয়ে ফটোকের উপরে মাউস পয়েন্টারটা নিয়ে এসে ড্র্যাগ করে ধরে এইভাবে আমি ফটোটাকে দেখুন যতটুকু অংশ আমি নিব বা যতটুকু অংশ নিলে পাসপোর্ট সাইজ হয়ে মানাবে ততটুকু অংশ আমি এইভাবে ক্রপিং করব। দেখুন এতটুকু এরকম নিলাম, নেওয়ার পরে উপরের দিকে লক্ষ্য রাখুন টিক চিহ্নটা একটা আইকন, এখানে ক্লিক করে দিলাম। মানে যতটুকু আমি নিলাম ততটুকু কিন্তু এইখানে ক্রপিং হয়ে গেল, কাটিং হয়ে গেল। তো আবারও একবার ক্রপ করছি, ফটোটা সঠিকভাবে ক্রপিং হয়নি, এরকমই নিচ্ছি, ঠিক আছে। দেখুন আমি উপরে টিক চিহ্নটার উপরে একবার ক্লিক করলাম, এটা ক্রপিং হয়ে গেল। এবার মোটামুটি লাইন এসছে, তাই না ফটোটা। এবার এই ফটোটার এই ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করব। দেখুন বন্ধুরা, এটা আপনারা ভালোভাবে জানেন, যদি ব্যাকগ্রাউন্ডের কালার এক থাকে তাহলে ম্যাজিক টুলে ক্লিক করলে সেটা পুরো সিলেক্ট হয়ে যায়। আর যদি বিভিন্ন রকম কালার থাকে ব্যাকগ্রাউন্ডে তাহলে পেন টুল সিলেক্ট করতে হয়। তো এটার কি করতে হবে, এটার ব্যাকগ্রাউন্ডে এক কালার আছে, তো এখানে ম্যাজিক টুল সিলেক্ট করতে হবে। তো আমি টুলবারে এসে ম্যাজিক টুলের উপরে একবার ক্লিক করে ফটোকের ব্যাকগ্রাউন্ডে একবার ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে দেখুন সঙ্গে সঙ্গেই পুরো ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট হয়ে যাচ্ছে, কোনো ঘেঁচেমেচে করছে না, তাই না। তো যখনই পুরো ব্যাকগ্রাউন্ডটা এইভাবে সিলেক্ট হয়ে যাবে, যদি আপনার এক কালার ব্যাকগ্রাউন্ড হয় তাহলে আপনি এইভাবে সিলেক্ট করবেন। তো আপনি টুলবারে আসবেন, দিয়ে নিচের দিকে দেখবেন দুটো কালারের বক্স আছে 4 কোণা। তো পিছনকার কালারটার উপরে ডবল ক্লিক করবেন বা একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে ব্যাকগ্রাউন্ডে যে কালারটা দিবেন সেই কালারটা এখান থেকে সিলেক্ট করবেন। তো আমি আপনাকে দেখানোর জন্য ব্লু কালার দিচ্ছি, ব্লু কালারের উপর একবার ক্লিক করছি। উপরের দিকে লক্ষ্য রাখুন ওকে বলে লেখা আছে, এখানে ক্লিক করে দিলাম। এবার আমি ডাইরেক্টলি কিবোর্ড থেকে কন্ট্রোল ব্যাক স্পেস করলাম, সঙ্গে সঙ্গে আমার ব্যাকগ্রাউন্ডটা পরিবর্তন হয়ে গেল। এবার যে সিলেকশনটা হয়ে আছে এই সিলেকশনটাকে হটানোর জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল ডি একবার প্রেস করে দিলাম। দেখুন সিলেকশনটাও চলে গেছে। তো বন্ধুরা বুঝতে পারলেন কিভাবে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হলো। তো এবার আমি কি করব, এই ফটোকের আপনি দেখে নেবেন, ভালোভাবে দেখে নেবেন ফটোটা দেখতে কেমন লাগছে। যদি সব ঠিকঠাক থাকে, কোনো অসুবিধা না থাকে, তাহলে আপনি প্রিন্ট করে দেবেন। আর যদি মনে হয় যে না মাথার চুলটা সাদা সাদা লাগছে, এটাকে কালো করব, চোখের ভুরুটা কেমন ধরনের খারাপ লাগছে, সাদা সাদা লাগছে, এটাকে আমি কালো করে দেব, এই যে মণিগুলো আছে এগুলো কালো করলে ভালো লাগবে। মানে যদি ফটোটাকে আরও সুন্দর করতে চান তাহলে আপনি কি করবেন আমি আপনাকে দেখাই। ধরে নিন চুলটাকে আপনি কালো করবেন, তো চুল কালো করার জন্য আপনি টুলবার এসে এই যে হাতের মতো একটা টুল এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখবেন তিনটে, এরই ভিতরে আবার তিনটে টুল আছে। তো আপনি কি করবেন, এই যে ব্রাউন টুল লেখা আছে এটা ক্লিক করবেন। এখানে ক্লিক করে এই যে সার্কেলটা আসছে এটাকে আপনি একটু বড় করে নেবেন। কিবোর্ডে এই ব্যাকেটটা প্রেস করলে বড় হয় আর এটা প্রেস করলে ছোটো হয়। তো এটা আপনি বড় করবেন, বড় করার পরে মানে যেমন আপনার দরকার তেমন করবেন, দিয়ে এরকমভাবে সুন্দর করে এর উপরে ঘষে দেবেন, ঠিক আছে। তার আগে আমি আপনাকে বলি, এই যে এক্সপোজিওর বলে লেখা আছে, মানে যখনই আপনি এই ব্রাউন টুলে ক্লিক করবেন না, উপরের দিকে দেখবেন এক্সপোজিওর, এটা আপনি 50 রাখবেন। যদি 70 80 থাকে তাহলে বেশি বেশি কালো লাগবে আর খারাপ লাগবে, ঠিক আছে। তখন বোঝা যাবে যে না এটা এডিট করা, এরকম করবেন না। আপনি এটা 50% অথবা 40% রাখবেন এই এক্সপোজিওরটা, দিয়ে আপনি সুন্দরভাবে এরকমভাবে চুলের উপরে ঘষবেন, এই মুখের উপর ঘষবেন না, তাহলে আবার মুখটা কালো হয়ে যাবে, কালি কালি হয়ে যাবে। তো এই চুলের উপরে হালকা একবার করে টেনে দেবেন, ঠিক আছে, বেশিবার দোলাবেন না, তাহলে বেশি খারাপ হয়ে যাবে। তো যদি আপনি এবার ভুরোটাকে কালো করতে চান তাহলে ভুরোটার উপরে এরকমভাবে ড্র্যাগ করে দেখুন ভুরোটাও কালো হচ্ছে, কতই না সুন্দর লাগছে। তো এই যে চোখের মধ্যে যেটা আছে মণি বলে, তো এর উপরেও ডবল ক্লিক করে এগুলোকেও আপনি হালকা হালকা করে কালো করে দেবেন। তো বন্ধুরা এবার আপনি কি করবেন, এবার এই যে শার্টটা পড়ে আছে এটাকেও আপনি একটু ডিপ করবেন, এই টুল দিয়েই হবে, ব্রাউন টুল যে আছে এই টুল দিয়েই হবে। তো এই ব্রাউন টুলটা সিলেক্ট থাকা অবস্থায় এই সার্কেলটা একটু বড় করবেন, এরকমভাবে হালকা এর উপরে ঘষে দেবেন। মানে আমি যেভাবে করি কাজ সেই রকম হবু কপি আপনাকে দেখাচ্ছে, ঠিক আছে। দেখুন এবার ধরে নিন ফটোটা মোটামুটি লাইনে এসে গেছে, বা ধরে নিন ফটোটা পাসপোর্ট সাইজ পুরো কমপ্লিট হয়ে গেছে। এবার ফটোটাকে প্রিন্ট করতে হবে। তো প্রিন্ট করার জন্য যে কাজটা আপনাকে করতে হবে, প্রথমত একটা পেজ আপনাকে নিতে হবে। প্রিন্ট করতে গেলে আপনাকে একটা পেজ নিতে হবে, কেন, যে পেজে আপনি প্রিন্ট করবেন আপনার প্রিন্টার মেশিনে আপনি তো একটা পেজ দিবেন তবেই না প্রিন্ট হবে। তো সেই পেজটা আগে নিয়ে নিতে হবে এইখানে। তো তার জন্য আপনি উপরে ফাইল বলে একটা অপশান এখানে ক্লিক করবেন, দিয়ে প্রথমেই অপশান আছে দেখুন ফাইল অপশানে ক্লিক করলে দেখবেন প্রথমেই থাকবে নিউ অপশানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে একটা এইভাবে বক্স আসবে,
যে পেজে আপনি প্রিন্ট করবেন সেই পেজটা সিলেক্ট করবেন, এই যেখানে প্রেসেট সাইজ। তো এইখানে এই ঘরটায় ক্লিক করে আমি যে পেজে প্রিন্ট করব সেই পেজটা এখান থেকে সিলেক্ট করলাম। 4x6 অর্থাৎ 4x6 একটা পেজ নিলাম, এখান থেকে আমি ওকে করে দিলাম। দিয়ে এই পেজটাকে ড্র্যাগ করে ধরে এদিকে নিয়ে আসলাম। দিয়ে আমি এই ফটোকের উপরে একবার ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে মুভ টুলে সিলেক্ট করা আছে কিনা দেখতে হবে। মুভ টুলে যদি সিলেক্ট না করা থাকে তাহলে কিন্তু ফটোটা যাবে না এই পেজের উপরে। তো আপনি দেখে নেবেন এটা মুভ টুলে সিলেক্ট করা আছে কিনা। তো মুভ টুলে আমি সিলেক্ট করলাম। এখানে সিলেক্ট করার পরে ফটোকের উপরে একবার ক্লিক করলাম। এই ফটোকের উপরে ক্লিক করার পরে ফটোটাকে ড্র্যাগ করে ধরে পেজের উপরে নিয়ে আসলাম। দেখুন চলে আসলো ফটোটা। এবার আমি কি করলাম, আমার এই পেজটা আর দরকার নেই, এই পেজটা দিয়ে আমার এই পেজটা দরকার। এই পেজের উপরে একবার ক্লিক করলাম, দিয়ে পেজটাকে বড় করে দিলাম, এখান থেকে ম্যাক্সিমাইজ করলাম। দিয়ে আমি কি করছি, ফটোটাকে সুন্দরভাবে সাজিয়ে নিচ্ছি। মানে আমার কাজ তো আর নেই এই ফটোকের, তো পেজে আমি সাজিয়ে নিচ্ছি। তো পেজে সাজানোর জন্য এবার আমি এই ফটোটাকে ধরে নিন আমি 3 কপি বার করব। ঠিক আছে, 3 কপি বলতে এই পেজে যতটা ধরবে আমি তত কপি করব আপনাকে দেখানোর জন্য, যাতে ভালো লাগে। তো আমি কি করছি দেখুন, এই ফটোকের উপরে মাউস পয়েন্টারটা নিয়ে এসে কিবোর্ড থেকে Ctrl+Alt+Shift প্রেস করে ধরে এরকমভাবে ড্র্যাগ করে দেখুন সাইডে আমি টানছি, একটা থেকে আরেকটা হয়ে গেল। আবারও এবার এই ফটোটাকে ডবল করব এই ধারে, যার কারণে এখানে মাউস পয়েন্টারটা নিয়ে এসে কিবোর্ড থেকে Ctrl+Alt+Shift প্রেস করে ধরে মাউসের বাঁদিকের সুইচ প্রেস করে ধরে ড্র্যাগ করে এই যে দেখুন হচ্ছে কতই না সুন্দরভাবে একটা থেকে 3টে হয়ে গেল। এবার আমি কি করব দেখুন বন্ধুরা, এই যে এখানে 3টে ফটো আছে, মানে একটা থেকে 2টো করলাম, তারপরের ফটো থেকে আবার একটা ফটো করলাম, মানে একটা ফটো থেকে 3টে হয়ে গেল, তাই না? তো এটা কিভাবে করলাম বুঝতে পারলেন তো? Ctrl+Alt+Shift প্রেস করে ধরে টানলেই কিন্তু বাড়ে। তো এবার আমি আপনাকে দেখাবো, এই যে 3টে ফটো এটা কিন্তু আলাদা আলাদা লেয়ার হয়ে আছে। এটার একটা আলাদা লেয়ার আছে, এটার একটা আলাদা লেয়ার আছে, এটার একটা আলাদা লেয়ার আছে। এখানে কিন্তু অনেকজন অনেক গোলমাল করে ফেলে, ঠিক আছে? তো এটা ভালো করে বুঝবেন। এই যে আমার লেয়ার বক্সটা দেখুন, তাহলে বুঝতে পারবেন। লেয়ার 1, লেয়ার 1 কপি 2 এভাবে লিখে আছে না, 3টে লেয়ার আছে, আর এটা ব্যাকগ্রাউন্ডের লেয়ার। তো এই 3টে লেয়ারকে আপনাকে এক লেয়ারে কনভার্ট করে দিতে হবে। তাহলে যখন আপনি Ctrl+Alt+Shift প্রেস করবেন তাহলে এই 3টে ফটো থেকে আবারও 3টে বেরোবে। ঠিক আছে, বুঝতে পেরেছেন? আশা করি অনেক ক্লিয়ারভাবে বুঝতে পেরেছেন। এই 3টে লেয়ারকে এক করার জন্য কিবোর্ড থেকে Ctrl+E প্রেস করছি দুবার। যখনই আমি দুবার Ctrl+E প্রেস করলাম দেখুন লেয়ার 1 বলে লেখা আছে, ওই 3টে লেয়ার কিন্তু লেয়ার 1এই সিলেক্ট হয়ে গেল। তো এবার আমি কি করব, কিবোর্ড থেকে Ctrl+Alt+Shift দেখুন তের নিচের দিকে ড্র্যাগ করছি। আবার আমি এইটাকে নামাবো, Ctrl+Alt+Shift দেখুন। আবার আমি এই 3টাকে নামিয়ে দেবো, Ctrl+Alt+Shift দেখুন। না, এটা করলে তো আবার কেটে যাচ্ছে ফটোটা, না না এটা থাক, এর দরকার নেই। আমি এটাকে ডিলিট করে দিলাম। এই যে লেয়ারে রাইট ক্লিক করে ডিলিট অপশানটায় ক্লিক করে এটাকে আমি ডিলিট করে দিলাম। তাহলে 3, 6, 9 9 কপি থাক নাকি, 9 কপি থাক। এবার আমি কি করব, এবার আমি প্রিন্ট করব। তো প্রিন্ট করার জন্য কি করতে হবে, কিবোর্ড থেকে Ctrl+P প্রেস করবেন। Ctrl+P প্রেস করার পরে আপনার এরকম ধরনের একটা বক্স আসবে, এই বক্সটা। তো আপনি উপরের দিকে লক্ষ্য রাখুন, প্রিন্ট বলে একটা অপশান, এখানে ক্লিক করবেন। মানে এগুলোর আর কোনো আপনার কাজ নেই, আপনার যেটা কাজ এই যে প্রিন্ট লেখা এটা, তো এর উপরে একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আবারও একটা বক্স আসবে প্রিন্টারের। তো আপনি প্রিন্টারের সেটিংসগুলো দেখবেন অটোমেটিকই থাকবে। যে প্রিন্টারে আপনি প্রিন্ট করবেন ফটোগুলোকে, সেই প্রিন্টারের নামটা এখানে দেখবেন আছে কিনা, শো করছে কিনা। যদি না থাকে তাহলে করে নেবেন, আর যদি করা থাকে তাহলে ডান দিকে দেখুন প্রপার্টিস বলে লেখা, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আবারও একটা বক্স আসবে। এবার আপনার সাইজ দিতে হবে, কেমন কোয়ালিটি হবে ফটোটার, ঠিক আছে, সেগুলো আপনি সিলেক্ট করবেন। তো এরকম বক্সটা যখন আসবে, এই যে ডকুমেন্ট সাইজ, মানে যে পেপারে আপনি প্রিন্ট করবেন বা যে পেজটা আপনি প্রথমে নিয়েছিলেন ওই পেজটা নেবেন। তো ডকুমেন্ট সাইজে আমি 4:6 পেজটা নিয়েছিলাম, যার কারণে 4:6 সিলেক্ট করছি আবারও। দিয়ে আপনি নিচে প্রোটেক্ট বলে লেখা, এখানে ক্লিক করবেন। তারপরে পেপার টাইপে আপনি প্লেন পেপারের জায়গায় ফটো পেপার করবেন। স্ট্যান্ডার্ডের জায়গায় স্ট্যান্ডার্ডে ক্লিক করবেন, দেখবেন কিছু অপশান চলে আসবে, আপনি হাই লেখাটাই ক্লিক করবেন, মানে আপনার কোয়ালিটিটা যেন হাই হয়। তারপরে আপনি কালারে কালার সিলেক্ট করবেন। কালার সিলেক্ট করার পরে এগুলোর আর কোনো কাজ নেই। আপনি নিচের দিকে লক্ষ্য রাখুন ওকে বলে লেখা আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনার প্রিন্টার মেশিনে ওই পেপারটাকে আপনি সুন্দরভাবে প্রবেশ করাবেন। প্রবেশ করানোর পর আপনি আপনার কম্পিউটার স্ক্রিনে আবারও আসবেন। আসার পর এখানে ওকে করে দিলেই সঙ্গে সঙ্গে দেখবেন মেশিনের কাজ শুরু হয়ে গেছে, আপনার ফটোগুলো বেরিয়ে গেছে খুবই সুন্দরভাবে। তো বন্ধুরা, এই ছিল আপনাদের ভিডিওটা দেখে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। যদি একটু ভালো লাগে লাইক করবেন, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আরও এরকম ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।
তো আজকের মতো এখান থেকেই আমি ভিডিওটাকে ফিনিশ করলাম। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন। বাংলা টিপস বিগিনার্স চ্যানেলের সঙ্গে থাকবেন, সবসময় নিজের খেয়াল রাখবেন। ভিডিওটা এতক্ষণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।